দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। আচ্ছা, তারেক জিয়া বাংলাদেশ আসবো এই ঘোষণাটা যখনই দিছে, বাংলাদেশের 64 জেলার তনে কিন্তু অনেক মানুষ সেখানে আসছে। এখানে অনুমানিক কয় লাখ মানুষ হইতে পারে ভাই, একটু বলুন তো। আনুমানিক ধরেন 50 কোটি। মানে কয় কি মাথায় গ্যাস ঠিক আছে? আরে বেটা, তোর ক্যালকুলেটার ডিস্টার্ব আছে, তুই ভালো করে হিসাব করিয়া আবার বল। আজকে তো তারেক রহমান আসছে, আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে তার একমাত্র বাচ্চা বাদ দেয় আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। ধরো ভাই, তোর মাথার ভিতরে গ্যাস্ট্রিকে ভরা, কারণ তুই কেমনে বলস এখানে 50 কোটি মানুষ হইব? আদাই বছর আমরা শুনে আইছি 18 থেকে 20 কোটি মানুষ বাংলাদেশে। এখন নাইলে বুঝলাম আরো 2 কোটি বাড়ছে, 22 কোটি হইব, কিন্তু তুমি বলতেছ এখানে 50 কোটি মানুষ হইব। আনুমানিক ধরেন 50 কোটি। ধরো ভাই, আমার শরীরে কিন্তু রাগ উঠে যাইতেছে, তোর আর বলা লাগবো না, তুই যা। আমরা আর একজন নতুন কাউকে জিজ্ঞাসা করি। আচ্ছা, তারেক রহমানের মঞ্চে সেদিন মানুষ যে হইছে সেখানে কয় লাখ মানুষ অনুমানিক হইতে পারে? যদি আপনার জানা থাকে তাহলে একটু সবাই বলতে পারেন। 20 কোটি লোক, 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। ধরো আপু, আপনি আবার কি বলতেছেন? আপনার মাথায় সমস্যা না কালো চশমার ভিতরে সমস্যা? সাদা একটা চশমা নিয়ে তারপরে ভালো মতন মানুষ দেখে নেন। 20 কোটি লোক, 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। এখানে 20 কোটি মানুষ হইতো যদি আমি যাইতাম। আমার মতন তো অনেক মানুষে এইখানে যায় নাই, তাহলে তো এইখানে 20 কোটিও হওয়ার কথা না। তো বাংলাদেশের আদায় মানুষ কি সেখানে গিয়ে উপস্থিত হয়েছে? সেইখানে কয় লাখ কয় কোটি আর জানার দরকার নাই, কারণ কেউ বলতে পারবো না। কি বলেন আপনারা? আচ্ছা, তোমার অনুভূতি কি? তুমি কিসের কারণে মহিলা মানুষ হইয়া এইখানে আসছো? আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়? সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাহলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। তারপরও আপনি দল করবেন? আমি দল করব। এই অপমান আমি সহ্য করব না। দেখছেন ভাই, নিজের স্বামীর থেকে বেশি ভালোবাসে তারেক রহমানকে। অনলাইনের ভিতরে ভাইরাল হওয়ার জন্য কত কিছু দেখা যায় বর্তমান জগতে। সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাহলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ছিল শুধু একটু বিনোদনের জন্য।